Viewers, Namaskar. Dear viewers, today I am going to publish my usual video about the fifth zodiac sign of the Vedic astrology, Leo, September 2024 horoscope. I shall try to discuss what will be the planetary position in the horoscope of the Leo natives and what will be the planetary position of the Leo natives on upcoming September 2024. শুধু দর্শক মন্ডল, আমি আজ চিরাচরিত নিয়ম অন্যান্য দিনের মতো আমাদের বেদিক অ্যাস্ট্রোলজির পঞ্চম রাশি সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে গ্রহগত অবস্থান কি হতে পারে এবং গ্রহগত প্রভাব কি হতে পারে সে সম্পর্কে আমি কিছু আলোচনা করার চেষ্টা করবো ইন এন আর্টসেল. Please keep watching, please listen, please stay with me. Let's talk about Leo horoscope, September 2024. This month is going to bring good results in many ways for the Leo natives. এই মাসটা সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বিভিন্ন দিক দিয়ে কিন্তু শুভ ফল নিয়ে আসতে পারে. You just have to believe in your abilities. কিন্তু আপনাকে আপনার সামর্থ্য বা ক্ষমতার উপরে বিশ্বাস রাখতে হবে and try to make full use of the opportunities you get. যে সুযোগ পাবেন সেই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করবেন. You have to realize that আপনাকে অনুধাবন করতে হবে যে the path to progress is knocking at the door. আপনার জীবনের উন্নতির পথ আপনার দরজায় করাঘাত করছে and you just have to open the door. সেই দরজাটা খুলতে হবে and grab it এবং সেটা সুযোগ গ্রহণ করবেন. This month will give you good success in career. কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট সফলতা নিয়ে আসতে পারে. You will also be able to earn good income in your job. কর্মক্ষেত্রে আপনার ভালো রোজগার করতে পারেন. You are likely to get any due salary or financial gain. আপনার কোনো বকেয়া বেতন, আটকে যাওয়া কোনো বেতন বা কোনো বকেয়া যদি কারো কাছ থেকে টাকা পেলে পাওনা থাকলে সেটা পেয়ে যাবেন. You may also receive a gift of স্যালারি ইনক্রিজ অ্যাট ইউর জব. কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের বেতন বৃদ্ধির একটা সম্ভাবনা আছে. ইউর সিচুয়েশন উইল বি ফেভারেবল. পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণে থাকবে. ইউ উইল ডু এভরি ওয়ার্ক সিনসিয়ারলি উইথ হার্ড ওয়ার্ক. কঠোর পরিশ্রমের দ্বারা সব কাজ করবেন অ্যান্ড প্রপার ইউজ অফ ইউর এক্সপিরিয়েন্স সো দ্যাট ইউ উইল গেট সাকসেস অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন ইন ইট. আপনার যা অভিজ্ঞতা আছে সমস্ত অভিজ্ঞতাগুলো কর্মক্ষেত্রে আপনার প্রয়োগ করুন এবং তার দ্বারা আপনার যথেষ্ট অ্যাপ্রিসিয়েশন বা আপনার প্রশংসা আপনারা কুড়াতে পারবেন উদ্ধতন মহলের, আপনাদের আপার সিনিয়র মহলদের কাছ থেকে. ইন টার্মস অফ ট্রাই টু those doing business, Leo natives, those who are involved with business, সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসার সাথে জড়িত আছেন, should proceed with some cautions. সতর্কতার সাথে এগোতে হবে. ট্রাই টু হ্যান্ডেল এভরি ম্যাটার পিসফুলি. যে কোনো কিছু শান্তিপূর্ণভাবে হ্যান্ডেল করার চেষ্টা করুন উইথাউট স্পয়েলিং ইউর ডিলিংস উইথ এনি গভর্নমেন্ট অফিসিয়ালস. কোনো সরকারি কর্মকর্তার সাথে কোনোরকম ডিলিং যাতে নষ্ট না হয়. ইট উইল হেল্প ইউর বিজনেস. এটা আপনার ব্যবসাকে সহযোগিতা করবে টু ইমপ্রুভ, যথেষ্ট উন্নতি করতে. আমি জানি অ্যাজ ইউ নো you are a hard worker. আপনার অত্যন্ত কঠোর পরিশ্রমী. if you put your hard work in the right directions, যদি আপনাদের কঠোর শ্রমটা যদি আপনার সঠিক পথে পরিচালিত করতে পারেন, this month will give you success in business. ব্যবসা ক্ষেত্রে আপনার সফল হবেন. this month is favorable for love relationships. এই মাসটা কিন্তু যারা প্রেম ভালোবাসার সাথে জড়িত আছেন তাদের জন্য অত্যন্ত উপযোগী. but sometimes you loved one can get so angry. মাঝে মাঝে আপনার অপোজিট পার্টনার খুব রেগে যেতে পারে that he can get angry with you for no reason, কোনো কারণ ছাড়া. because of this you will also become a little irritable. এটার জন্য আপনি একটু মাঝে মাঝে দেখতে বিরক্ত হয়ে উঠতে পারেন. but love is a relationship where such things can happen. আপনাদের মনে রাখতে হবে সম্পর্ক এমন একটা জিনিস যেখানে এই ধরনের বিষয়গুলো করতে পারে. টেক কেয়ার অফ ইচ আদার. একজন একজনের প্রতি যত্ন নিন. ভ্যালিউ রিলেশনশিপস. সম্পর্ককে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন, মূল্য দেওয়ার চেষ্টা করুন. দ্য মান্থ ফর দ্য মেরিট উইল বি স্ট্রেসফুল ইন দ্য বিগিনিং.
সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকে যারা প্রেম বিবাহিত জীবনে আছেন, তাদের প্রথম 15 দিন খুব স্ট্রেসফুল, খুব চাপে থাকবেন, মানসিক চাপ। আফটার হুইচ থিংস উইল স্টার্ট টু ইমপ্রুভ, আস্তে আস্তে পরিস্থিতি উন্নত হতে শুরু করবে। দ্য লাস্ট হাফ অফ দ্য মান্থ, মাসের শেষ 15 দিন ইজ রিলেটিভলি ফেভারেবল, মোটামুটি অনুকূলে আপনাদের চলে আসবে পরিস্থিতি। দিস মান্থ উইল বি মডারেট ইন এ ফিনান্সিয়াল ম্যাটার্স, অর্থনৈতিক ক্ষেত্রে এই মাসটা কিন্তু মডারেট, নাউতি ভালো নাউতি খারাপ, মাঝামাঝি একটা ফলাফল আপনার পাবেন। ইনকাম উইল বি গুড, আয় রোজগার ভালো হবে। এ গুড সিচুয়েশন অফ অ্যাকুমুলেশন অফ ওয়েলথ উইল রাইজ, আপনাদের সম্পদ বৃদ্ধির একটা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বাট এক্সপেন্ডিচার ইজ অলসো লাইকলি টু রিমেইন, যেমন রোজগার করবেন তেমন ব্যয়ও কিন্তু বহুল অংশে বেড়ে যাবে। দেয়ার উইল বি হ্যাপিনেস ইন দ্য ফ্যামিলি লাইফ, পরিবারের মধ্যে একটা সুখ শান্তির বাতাবরণ বয়ে যেতে পারে। বেয়ারিং মাইনর প্রবলেমস, this month will bring happiness in family life. Students will have the opportunity to progress by work hard for education. সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকে যারা পড়াশোনার সাথে জড়িত আছেন, তাদেরকে পড়াশোনায় যথেষ্ট কঠোর পরিশ্রম করতে হবে। দিস মান্থ ইজ লাইকলি টু বি গুড টার্মস অফ হেলথ, স্বাস্থ্যের ক্ষেত্রে আপনাদের এই মাস মোটামুটি ভালো যাবে। ইট এনাফ ফুড অন টাইম, সঠিক সময়ে যথেষ্ট খাবার খান। অ্যাভয়েড ওভার ইটিং, অতিরিক্ত খাওয়াটা বন্ধ করুন। অ্যাভয়েড ওভার ফ্রাইড ফুড, স্পাইসেস অ্যান্ড স্টেল ফুড, তেলে ভাজা খাওয়ার বা ভাজা অতিরিক্ত উগ্র মশলাযুক্ত হাওয়া থেকে আপনারা নিজেরা বিরত থাকার চেষ্টা করবেন, কারণ এখানে কিছু এই হেলথ ইস্যু সৃষ্টি হওয়ার পসিবিলিটিস আছে এই মাসে। কাজে আপনার হাওয়ার ব্যাপারে অত্যন্ত এক্সট্রা কেয়ারফুল হতে হবে। দিস মান্থ ইজ লাইকলি টু বি পজিটিভ ইন টার্মস অফ ক্যারিয়ার, কর্মক্ষেত্রে আপনার যথেষ্ট ইতিবাচক ফল পাবেন। জুপিটার উইল বি ইন দ্য 10th হাউস, বৃহস্পতি দশম ভাবে অবস্থান করবে, পুটিং ইউ ইন অ্যান এক্সেলেন্ট পজিশন এট ওয়ার্ক, কাজের মধ্যে একটা এই বৃহস্পতি যথেষ্ট আপনাদেরকে ফলাফল দেবেন। ইউ উইল ডেমনস্ট্রেট your experience and complete all tasks with complete dedication. আপনারা কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট ডেডিকেশনের মধ্যে দিয়ে যথেষ্ট আপনারা উন্নতি করতে সক্ষম হবেন। রেজাল্টিং ইন গুড জব রেজাল্টস, obtaining the appropriate results will boost your image and earn your accolades. আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনাদের ইমেজকে আপনারা যথেষ্ট বাড়িয়ে ফেলতে পারেন, গ্রহণযোগ্যতা বাড়িয়ে ফেলতে পারেন বৃহস্পতির কারণে। ইউ মে অলসো রিসিভ অ্যান ইনক্রিজ ইন ইউর স্যালারি দিস মান্থ, এই মাসের মধ্যে আপনাদের কারো চাকরির মধ্যে বেতন বৃদ্ধিও পেতে পারে। অ্যাজ ওয়েল এস ইন প্রিভিয়াস ওভার ডিউ অ্যারিয়ার্স অর স্যালারি, কারো কাছে কোনো বকেয়া বেতন পাওনা থাকলে সে বকেয়া বেতন পাওয়াটা কিন্তু পথ সুগম করবে। ভেনাস দ্য লর্ড অফ 10th হাউস, আপনাদের দশম ভাবের অধিপতি শুক্র উইল বি পজিশন ইন দ্য 2nd হাউস, আপনাদের দশম ভাবের অধিপতি কর্মপতি শুক্র দ্বিতীয়ভাবে অবস্থান করবে, গিভিং ইউ গ্রেট কনফিডেন্স ইন ইউর জব, কর্মক্ষেত্রের মধ্যে আপনাদের কনফিডেন্স লেভেলটা হাই হবে। ফ্যামিলি মেম্বার্স অ্যাসিস্ট্যান্স উইল অলসো বি বেনিফিশিয়াল ইন মুভিং ইউর ওয়ার্ক ফরওয়ার্ড, পরিবারের সদস্যদের সাহায্য সহযোগিতা আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। As they will continue to motivate you to do on. Saturn, the lord of the 6th house, আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি শনি, মেকিং ইউ ওয়ার্ক হার্ড, শনি আপনাদেরকে কঠোর পরিশ্রম করাবে অ্যান্ড রিওয়ার্ডিং ইউ ফর ইউর এফোর্টস, আপনার প্রচেষ্টার জন্য আপনাকে যথেষ্ট পুরস্কৃত করতে পারে এই শনি। দিস উইল ইমপ্রুভ ইউর ওয়ার্ক প্রসপেক্টস। When it comes to business, Saturn will be retrograde in the 7th house. ব্যবসার বিষয়ে যদি আলোচনা করতে যাই, স্যাটার্ন উইল বি রেট্রোগ্রেড ইন দ্য 7th হাউস, শনি সপ্তম ভাবের মধ্যে বক্রী অবস্থা থাকবে। ওয়াইল সান উইল বি ইন ইউর জোডিয়াক সাইন, রবি থাকবে আপনার নিজের রাশিতে। অ্যাজ এ রেজাল্ট দ্য সান অ্যান্ড স্যাটার্ন উইল বি ইন দ্য সেম পজিশন, রবি এবং শনি একই যোগের মধ্যে অবস্থান থাকবে। এই স্যাটার্ন সান একটা কনজাংশন বা যোগ সৃষ্টি হবে, এটা মোস্ট ডেঞ্জারাস এবং ইনঅসপিশাস কনজাংশন। আমরা বৈদিক জ্যোতিষশাস্ত্রের মধ্যে যতগুলো কুখ্যাত যোগ আছে তার মধ্যে অন্যতম একটা
কুখ্যাত যোগ হলো এই রবি শনি বীজ যোগ। কারো জন্মছকের মধ্যে এই রবি শনি যোগের বীজ যোগের প্রেজেন্স বা উপস্থিতি থাকলে সে সমস্ত জাতক জাতিকার জীবনে কোনো না কোনো একটা সময় ফৌজদারি মামলা অথবা সরকারের সাথে কোনো গভর্নমেন্ট রিলেটেড কোনো ইস্যু সৃষ্টি হতে পারে, পুলিশি হ্যারাসমেন্ট, পুলিশি হয়রানি, জেল জুলুম, সরকারি কোনো পানিশমেন্ট, এগুলো হতে পারে। কাজে এই পার্টিকুলার একটি মাস আপনাদেরকে কোন সরকারি বিরুদ্ধাচরণ করা বা পুলিশের সাথে কোনো বাকবিতণ্ডাতে জড়ানো বা যত্রতত্র কোনো রাজনৈতিক আলাপ আলোচনা করা থেকে বিরত থাকার জন্য আপনাদের বিনীত পরামর্শ দেওয়া যাচ্ছে। You will attempt to implement some new company concepts which may take some time. When the sun moves to the second house, রবি যখন দ্বিতীয় ভাবের মধ্যে চলে যাবে ইন ভার্গ কন্যা রাশিতে on September 16, 16 September, this situation will improve even further. তখন পরিস্থিতি আস্তে আস্তে উন্নত হবে and business will begin to move at a faster speed. তখন ব্যবসা আরো দ্রুত গতিতে এগোতে থাকবে। Foreign contacts may be beneficial to you. বিদেশি যোগাযোগ আপনাদের জন্য সুবিধাজনক হতে পারে। Any previous investment can contribute to corporate businessman, corporate advancement. If you look at your financial position, যদি আপনাদের অর্থনৈতিক অবস্থার দিকে দেখি, Mercury will be in your 12th house. বুধ আপনাদের ধনপতি দ্বাদশ ভাবের মধ্যে অবস্থান করবে at the beginning of the month, মাসের শুরুতে, which will boost your spending. এই বুধের দ্বাদশ ভাবে অবস্থানের কারণে আপনাদের ব্যয় অস্বাভাবিক ব্যয় বেড়ে যাবে। টাকা হাতে রাখা অসম্ভব কঠিন হয়ে পড়বে। টাকা আসবে তো এই কারণে ও কারণে টাকা আপনার হাত থেকে বেরিয়ে যাবে। which will boost your spending. এই বুধ আপনার ব্যয়কে আয়ের চাইতে বহু অংশ বেরিয়ে যাবে। However, beginning September 4, 14 September, he will move into your first house. রবি মাফ করবেন, বুধ আপনাদের দ্বাদশ ভাব কর্কট রাশি থেকে যখন সিংহ রাশি বা আপনাদের রাশিতে সঞ্চালিত হবে 14 September, and from September to 23rd, 23 September থেকে he will play a significant role in improving your financial circumstances. 23 September পর থেকে আপনাদের অর্থনৈতিক অবস্থাটা ধাপে ধাপে উন্নত হতে থাকবে। Aside from that, Venus, the lord of your 3rd and 10th house, আপনাদের তৃতীয় এবং দশম ভাবের অধিপতি শুক্র will remain in the second house. দ্বিতীয় ভাবের মধ্যে অবস্থান করবে in the first half of the month, মাসের প্রথম 15 দিন। Improving your financial situations, আপনাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করতে পারে even more. You will be successful in your efforts to save money. ওই সময়টুকুর মধ্যে আপনার কিছু অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন। You will also earn money from your employment and will be effective in investing it in savings. Mars will remain in your 11th house. মঙ্গল আপনাদের একাদশ ভাবে অবস্থান করবে ডিউরিং দ্য মান্থ, কজিং ইউর ইনকাম টু রাইজ। আপনাদের এই মঙ্গল আপনাদের ইনকাম বাড়াবে। জুপিটার ইন দ্য 10th হাউস, বৃহস্পতি দশম ভাবে অবস্থান করবে। উইল হ্যাভ এ ফুল ফ্লিট ভিউ অফ দ্য সেকেন্ড হাউস এবং একাদশ ভাবে অবস্থান করে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি ফেলে রাখবে বৃহস্পতি। অ্যান্ড উইল এইড ইন ইউর ফিনান্সিয়াল সাকসেস। এই বৃহস্পতি আপনাকে অর্থনৈতিক উন্নতি করাতে সাহায্য করবে। মিন হোয়াইল ইত্যবসরে রাহু উইল রিমেইন ইন দ্য 9th হাউস। রাহু আপনাদের নবম ভাব বা ভাগ্যভাবে অবস্থান করে থাকবে থ্রু আউট দ্য মান্থ, সারাটা মাস। স্পেন্ডিং নিডলেসলি, প্রয়োজনহীনভাবে আপনার অর্থ খরচ করতে থাকবেন। ইউ শুড এইম টু অ্যাভয়েড দিস এক্সট্রা ভ্যাকান্ট কস্ট অ্যাজ ওয়েল অ্যাজ আননিডেড এক্সকারশনস। আপনার প্রয়োজন যা নয় সে ব্যয় করা থেকে আপনারা বিরত থাকবেন। দিস মাইট লিড টু নট অনলি হেলথ প্রবলেমস, এটার কারণে আপনার নানাবিক স্ট্রেস থেকে, মানসিক স্ট্রেস থেকে আপনাদের কিছু হেলথ সমস্যার সৃষ্টি হতে পারে, বাট অলসো ফিনান্সিয়াল ডিফিকাল্টিস এবং অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করতে পারে। দিস মান্থ ইজ এক্সপেক্টেড টু বি ফাইন ইন টার্মস অফ হেলথ। স্বাস্থ্যের বিচার কিন্তু এই মাসটা কিন্তু দারুণ। ডিউ টু রাহু পজিশন ইন দ্য 8th হাউস, অষ্টম ভাবে রাহুর অবস্থান, ইউ উইল নিড টু পে অ্যাটেনশন টু সাম ডিটেলস। কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে দৃষ্টি দিতে হবে। Unnecessary trips can be exceedingly
exhausting and cause bodily sufferings. অপ্রয়োজনীয় এদিক সেদিক ঘোরাঘুরি আপনাদের শরীরকে এক্সস্টেড করে ফেলবে। ইউ মে বি অ্যাট রিস্ক অফ ফুড পয়জনিং। এই রাহুর কারণে আপনাদের ফুড পয়জনিং, খাদ্য বিষক্রিয়ার সম্ভাবনা আছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ কেতু ইন দ্য সেকেন্ড হাউস। দ্বিতীয় ভাবে কেতুর অবস্থানের কারণে ফুড পয়জনিং এর সম্ভাবনা আছে। এন্ড রাহু ইন দ্য 8th হাউস, রাহু অষ্টম ভাবে আছে। সো কিপ ইউর ফুড আন্ডার প্রপার কন্ট্রোল। কাজে যা খাবার খাবেন খুব নিয়ন্ত্রণ থেকে খাবেন। টেক ফুড অন টাইম, সঠিক সময়ে খাবার খাবেন। অ্যান্ড কনজিউম অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্টস অফ ফুড। না অতি বেশি খাওয়ার, না অতি কম খাওয়ার। যা আপনার শরীরে কনজিউম করা প্রয়োজন ততটুকু আপনারা খাবার খাবেন। সো হোয়াট এভার ইট ইজ, আমি ব্যক্তিগতভাবে কামনা করব পৃথিবীতে যত সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকা আছেন সবাই সুখে শান্তিতে থাকবেন, বিপদ আপদ থেকে মুক্ত থাকবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।